আটা, ময়দা, চালের গুঁড়া ছাড়া কিভাবে পুলি পিঠা বানাবো সেই রেসিপিটি আজকে শেয়ার করব আপনাদের সাথে। যদি আপনারা রেসিপিটি ট্রাই করতে চান তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে। চলুন তাহলে আমরা আর কথা না বাড়িয়ে পুরো রেসিপিটি শুরু করি কিভাবে এই পিঠাগুলো বানাচ্ছি। প্রথমে আমরা পিঠার জন্য শিরা তৈরি করব, তাই নিয়ে নিলাম হাফ চিনি। এখন দিয়ে দিব 1.25 কাপ পরিমাণ নরমাল তাপমাত্রার পানি। এখন খুব ভালোভাবে চিনি পানির সাথে মিশিয়ে নিতে হবে আর মিডিয়াম হিটে এই শিরা থেকে বলক তুলে নিতে হবে। আমাদের এই পিঠার জন্য ঘন শিরার দরকার নেই, জাস্ট একটা বলক উঠে আসলে শিরাটা তৈরি হয়ে যাবে। আর এরই মাঝে আমাদের শিরা তৈরি হয়ে গিয়েছে, নামিয়ে এটাকে হালকা একটু ঠান্ডা করে নিব। এখন আমরা পিঠার পুরটা তৈরি করব, তাই নিয়ে নিচ্ছি 1/3 কাপ পাউডার দুধ, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আমি 1/4 কাপ দিলাম, এখানে ড্রাই ফ্রুটস কিশমিশ বাদাম আছে এখানে, আর হাফ কাপ পরিমাণ নারকেল কুড়ানো। সামান্য একটু পানি দিয়ে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমাদের পিঠার জন্য পুরটা একদম তৈরি হয়ে যাবে। এটাকে এখন আমরা সাইডে রেখে দিব। আজকের পিঠা বানানোর জন্য আমাদের লাগবে পাউরুটি। আমি এখানে 6 থেকে 7 পিস পাউরুটি নিয়েছি। এখন এই পাউরুটিগুলোকে আমরা একটু বেলে নিব। ময়দা, আটা, চালের গুঁড়া ছাড়া আজকে এই পাউরুটি দিয়েই তৈরি করব ভীষণ রকম মজার তুলতুলে নারকেলের পুলি পিঠা। আমি খুব পাতলাভাবে বেলে নিয়েছি। এখন একটা বড় সাইজের রাউন্ড কুকি কাটার দিয়ে কেটে নিতে হবে। যে অংশগুলো কাটা পড়েছে সেগুলো দিয়ে আপনারা ব্রেড ক্রাম্বস বানিয়ে নিতে পারবেন, এগুলো ফেলার কোনো দরকার নেই। আর এভাবে করে আমি সবগুলো ব্রেড থেকে রাউন্ড শেপ করে কেটে নিব। আরো একটা করে নিচ্ছি। যদি আপনাদের কাছে কুকি কাটার না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো কোটার ঢাকনা বা স্টিলের বাটি ব্যবহার করতে পারেন। তো এভাবে আমি সবগুলো রাউন্ড শেপ করে পাউরুটি থেকে কেটে নিয়েছি। এখন একটা রাউন্ড শেপ পাউরুটি নিয়ে মাঝখানে দিয়ে দিতে হবে তৈরি করা নারকেল আর দুধের পুর। চারপাশে একটু পানি লাগিয়ে দিব। পানিটা খুব ভালোভাবে লাগিয়ে নেবেন, না হয়তো কিন্তু ভাজার সময় ফেটে যাবে, তখন পুরটা বের হয়ে যাবে। ভালোভাবে পানি লাগিয়ে নেওয়ার পর এক পাশ থেকে টেনে সিল করে দিতে হবে, ঠিক যেমনটা আমি করে দিয়েছি। খুব ভালোভাবে সিল করে দিবেন যেন কোনো অংশ ফাঁকা না থাকে, না হয়তো পুরটা বের হয়ে যাবে ভাজার সময়। আরো একটা আমি আপনাদের সুবিধার জন্য করে দেখাচ্ছি। প্রথমে পাউরুটির একটা রাউন্ড শেপের রুটি নিয়ে চারপাশে আমি পানি লাগিয়ে নিয়েছি, তারপর মাঝখানে তৈরি করা পুরটা দিয়েছি। এক পাশ থেকে টেনে দুই পাশে ভালোভাবে লাগিয়ে নিলেই হবে। আর এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর হাফ মুনের মতো হয়েছে। এখন এগুলোকে আমরা ভেজে নিব। ভাজার জন্য চুলায় তেল গরম করতে দিয়েছি। তেলটা মিডিয়াম টু লো হিটে রেখে গরম করতে হবে। তেল যখন হালকা একটু গরম হবে তখন পিঠাগুলো দিয়ে দিতে হবে, আর লো হিটে এগুলোকে ভেজে নিতে হবে লালচে কালার করে। হাই হিটে ভাজবেন না, তাহলে একদম পুড়ে যাবে, যেহেতু এগুলো পাউরুটি দিয়ে করা। এক পাশে হয়ে গেলে উল্টে দিতে হবে, আর উল্টে পাল্টে যতক্ষণ না লালচে কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে আমি ভেজে নিব। আর খুব বেশিক্ষণ সময় লাগে না আসলে এগুলো ভাজতে, মিনিট 2-1 মতোই লাগে। ঠিক এরকম কালার আসলে তেল থেকে তুলে নিতে হবে আর একটা কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নিতে হবে। আমার কয়েকটা পিঠা খুব ভালোভাবে সিল করা হয়নি, তাই দেখেন খানিকটা পুর বের হয়ে গিয়েছে। তাই অবশ্যই খুব ভালোভাবে পানি লাগিয়ে আপনারা সিল করে নেবেন। তো একটা সার্ভিং ডিশের মধ্যে আমি চিনির শিরাটাকে ঢেলে নিয়েছি। এটা এখন হালকা কুসুম গরম অবস্থায় আছে। তৈরি করা পিঠাগুলো আমি এখন শিরার মধ্যে ডুবিয়ে দিব।
আর ডুবিয়ে দিয়ে এভাবে এক পাশে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পরে এই পিঠাগুলোকে আমি আবারও অন্য পাশে উল্টে দিব। তো এখন পিঠাগুলোকে আমি আবারও উল্টে দিচ্ছি 10 মিনিট পরে, আর দেখবেন অল্প সময়ের মধ্যেই এই পিঠা খুব সুন্দরভাবে শিরাটাকে অ্যাবজর্ব করে নিবে। এখন আরো 10 থেকে 15 মিনিট আমি অপেক্ষা করব শিরাটা টেনে আসা পর্যন্ত। তো 15 মিনিট পরে আমাদের পিঠাগুলো শিরা সম্পূর্ণভাবে অ্যাবজর্ব করে নিয়েছে আর ভীষণ রকম তুলতুলে হয়ে গিয়েছে এই পিঠাগুলো। আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আশা করছি আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে ফেসবুকের